আজকে আমরা করছি সম্পাদ্য 2 পৃষ্ঠা নাম্বার 126, ষষ্ঠ শ্রেণীর সম্পাদ্য 2 পৃষ্ঠা নাম্বার 126। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম সম্পাদ্য 1, সেখানে বলেছিল নির্দিষ্ট একটি দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। আর এখন সম্পাদ্য 2 এর মধ্যে একটু কিভাবে দিয়েছে, মানে সম্পাদ্য 1 এর সাথে অনেকটা মিল আছে। প্রদত্ত রেখাংশের সমান করে, মানে প্রদত্ত রেখাংশ অর্থাৎ রেখাংশটা কি আমাদের দেওয়া থাকবে, আর সেটার সমান করে আমরা আরেকটা রেখাংশ অঙ্কন করব। অর্থাৎ যে রেখাংশটা দেওয়া থাকবে তার মাপে আমরা একটা রেখাংশ অঙ্কন করব। এটাই আমাদের আজকের সম্পাদ্যের মূল প্রশ্ন। তাহলে প্রথমে আমরা একটা কি করব, একটা স্কেল নিলাম। আর সবসময় মনে রাখতে হবে আমাদের স্কেলে সেন্টিমিটারের যে অংশটা আছে, স্কেলের এই জায়গায় সিএম লেখা থাকে, সেন্টিমিটারের যে অংশটা আছে আমরা সেই অংশটাকে কি করব, ব্যবহার করার সবসময় চেষ্টা করব। আমরা একটা রেখাংশ অঙ্কন করলাম, মনে করলাম সেটা হলো এবি একটা রেখাংশ অঙ্কন করলাম। এখন এবি রেখাংশ যে অঙ্কন করলাম সেটা আমার প্রশ্নের মধ্যে নির্দিষ্ট কোনো পরিমাপ দেওয়া নেই। যদি নির্দিষ্ট কোনো পরিমাপ দেওয়া থাকে তাহলে আমরা সেই পরিমাপে আঁকবো। কিভাবে আঁকবো? মনে করো তোমাদেরকে বলা হলো যে 6 সেন্টিমিটারের একটা রেখাংশ অঙ্কন করো, তাহলে আমরা এখানের সিএমের মধ্যে স্কেলের 0 থেকে এখানে 6 পর্যন্ত আমাদের এই রেখাটা অঙ্কন করব। দেখলে দেখি তো আজকে আমাদের এটার মাপ আসতেছে 0 থেকে আসছে যে 6.5। আমরা যদিও এটা আনুমানিক নিয়েছিলাম কিন্তু আমাদের মাপটা আসছে 0 থেকে 6.5। আচ্ছা, তাহলে আমরা ওর নাম দিলাম এ এবং নাম দিলাম বি। তাহলে এ বি রেখাংশ আঁকি, আর এই রেখাংশটা আমরা এঁকেছি আমাদের সুবিধা মতো। এ বি রেখাংশ আঁকি। দ্বিতীয় ধাপ কি? পেন্সিল কম্পাসের কাটা। এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। তার এক পাশে পেন্সিল থাকে, এক পাশে কাটা থাকে। পেন্সিল কম্পাসের যখন পেন্সিলটা আমরা বসাবো তখন এই যে সমান, এখানে সমান বসানোর চেষ্টা করব। তাহলে পেন্সিল কম্পাসের এটা হলো কাটা, এটা হলো পেন্সিল। তাহলে পেন্সিল কম্পাসের কাটার দিকটা আমরা এ বিন্দুতে বসালাম, আর পেন্সিলের দিকটা আমরা বি বিন্দুতে বসালাম। একটু দেখি, এই পর্যন্ত হচ্ছে আমাদের বি বিন্দু। নিশ্চয়ই সবাই খেয়াল করতে পারছে, এখানে হচ্ছে বি বিন্দু বসালাম। এখন আমরা এটা মাপটা নিয়েছি এবং এই মাপটা আমরা এইভাবে করে রাখলাম। স্কেলটা একটু নেই। এখন আমরা যে কোনো রশ্মি, অর্থাৎ নিচের দিকে যে কোনো একটা রশ্মি নিলাম, এভাবে করে। আচ্ছা, যে কোনো মাপ, সুবিধা মতো মাপ আর কি। যে কোনো একটা রশ্মি, তার নাম দিলাম সি এবং ই, যে কোনো একটি রশ্মি সিই নিলাম। এখন এই যে সিকে কেন্দ্র করব। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা একটা মাপ রেখেছিলাম, এই কাটার মধ্যে, সি এর মধ্যে আমরা এই কাটাটা বসিয়েছি। তাহলে যে কোনো একটি রশ্মি সিই নিলাম, সিকে কেন্দ্র করে কম্পাসের কাটার সাহায্যে ওই যে আমরা আগে এবির মাপ নিয়েছিলাম, এই যে এবির মাপ নিয়েছিলাম, সেই এবির মাপটা নিয়ে কি করলাম, কাটাটা সি এর মধ্যে বসালাম। বসিয়ে আমরা এই সিই যে রেখাটা এঁকেছি তার উপরে কি করব, আমরা এভাবে একটা দাগ দিব। আসলে এই দাগটাকে আমাদের গণিতের ভাষায় বলা হয় বৃত্তচাপ। তাহলে আমরা কি করলাম, সিই রেখার উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি বৃত্তচাপটি সিই রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। আবারও বলছি, সিকে কেন্দ্র করে এবিটা কী ছিল, যেটা আমাদের মাপটা দেওয়া ছিল, সিকে কেন্দ্র করে এবি এর সমান মাপ নিয়ে সিই রেখার উপরে কি করলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটি সিই রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা বলতে পারবো এই সিডি রেখাংশই হলো আমাদের এবি রেখাংশের সমান রেখাংশ।